জেলার তুফানগঞ্জ ১ নং ব্লকের বলরামপুর এলাকা থেকে একজন, দিনাটার সাহেবগঞ্জ এলাকা থেকে একজন এবং ইসলামপুর থেকে আরও একজনকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম রশিদুল হক, নূর নাসিরউদ্দিন আলী এবং সফিকুল ইসলাম। শনিবার তাদেরকে দিনাটা আদালতে পেশ করা হয়। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃত ৩ জনের বিরুদ্ধে ভারতীয় মোবাইল সিম কার্ড সংগ্রহ করে তা বাংলাদেশে পাঠানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান বাংলাদেশ হয়ে এই সিম কার্ডগুলি পাকিস্তানে পৌঁছতো। গোটা প্রক্রিয়ার সঙ্গে তাদের কী ধরনের যোগাযোগ ছিল, কার নির্দেশে এই কাজ চলতো তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু সিম কার্ড পাচারের অভিযোগই নয়, ধৃত ৩ জনের বিরুদ্ধে জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে। তদন্তকারীরা তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা কিংবা সীমান্তের ওপারে কোনো নির্দিষ্ট নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ছিল কিনা, এখন সেটাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এদেরকে আজ দিনহাটা আদালতে তোলা হলে তাদেরকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ধৃতদের মধ্যে দিনহাটা 2 নম্বর ব্লকের থরাইখানা এলাকার বাসিন্দা রশিদুল হকও রয়েছেন। এদিন তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা দাবি করেন রশিদুল সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে। পরিবারের দাবি, রশিদুল আগে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। প্রায় 1 বছর যাবৎ তিনি বাড়িতেই রয়েছেন এবং বর্তমানে স্থানীয় এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার রাত আনুমানিক 2টো নাগাদ পুলিশ তাদের বাড়িতে এসে তল্লাশি চালায়। তাদের বক্তব্য, তল্লাশিতে কোনো আপত্তিকর সামগ্রী পাওয়া যায়নি, তবে বাড়ি থেকে 5টি মোবাইল ফোন পুলিশ নিয়ে যায় বলে দাবি পরিবারের। রশিদুলের বাবা, মা ও স্ত্রী সহ পরিজন প্রত্যেকেই তার নির্দোষ হওয়ার দাবি করে বলেন তাদের ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশ বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও এই অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আপনার স্বামীকে তো নিয়ে গেছে, কি হলো, কেন নিয়ে গেল? আমি জানি না। দুপুরবেলা গেছি আমি পোস্ট অফিস, গিয়ে বাচ্চার আধার কার্ড করে আনছি। দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে 4:30টার দিকে বাইরে এলো। আমি কোথায় যাও, বললো যে গাড়িটা এরকম খারাপ হয়েছে, গাড়িটা ঠিক করে আনি। 4:30টার দিকে গেছে, 4:45টার দিকে বলে ওকে ধরছে, আমরা জানি না। কিছু লোক এসে বাড়িতে বললো, খবর দিল যে আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে, এই পর্যন্ত খবর। আর কালকে অত রাইতে 1টার দিকে পুলিশ আসছে, আসলে রশিদুলের বউ কোথায়, আমি বললাম এখানে। তোমার ঘর সার্চ করতে, ঘর সার্চ করার পর কিছু পাওয়া যায়নি বললো। আমি বললাম যে কী কারণে ঘর সার্চ করতেছেন, আপনার স্বামীর নামে কেস আছে এইরকম করে বললো। কী কেস? ওরা বলতেছে কোনো 2 নম্বরই কেস। 2 নম্বরই কেসের কথা যখনই বললো তখন ঘর সার্চ করার পরে ওরা কিছু পায়নি। ঘরের জিনিস সব দেখছে, সুকেশ টুকেশ একটু ভাঙাভাঙি করছে, সুকেশ টুকেশ ট্রাঙ্ক ভাঙাভাঙি করার পর ওরা চলে নিয়েছে। মোবাইল পাস। কতদিন আগে বিয়ে হয়েছে আপনার? আমার 6 বছর হলো বিয়ে। আপনি কি বাইরে থাকতেন? হ্যাঁ। কয়টা মোবাইল নিয়েছে? আমার বেটি জামাই এসছে, আমার 3টে ছোট মোবাইল, একটা টাচ মোবাইল 2টি, আমার বেটির 2টি ছোট মোবাইল ভাই, আমার জামাইয়ের একটা টাচ মোবাইল। পুলিশ বলছে রশিদুলের সাথে পাকিস্তানের আইএসআই এর সম্পর্ক রয়েছে, এটা কি আপনারা জানেন? আমরা জানি না। আমরা কাজ করে খাই, আমরা বেঙ্গলদারে খাটি, বাচ্চাকে নিয়ে তো বেঙ্গলদারে খেটে কাজ করে। ওই 1 বছর যে বেঙ্গলার থেকে বাড়ি থেকে মানে বেঙ্গলার থেকে এসে আসে, এই 1 বছর কি কাজ করে এখানে? এই যে একটা গ্রাম মতো সাইডের কাজ করছে, গ্রামেতে মানুষের বাড়িতে কাজ করে খাইতেছি। বাচ্চা ছোট এখনো, কাজ কি করে কাজ করবে? রশিদুলের পড়াশোনা করতো, পড়াশোনা মাধ্যমিক মনে দেয় 10 বছর। বয়স কত হবে? বয়স এখন কত হবে, 30-32। পুলিশের যেটা বক্তব্য, এইখান থেকে ভারতীয় সিম কার্ড নিয়ে ও বাংলাদেশ দিয়ে পাকিস্তানে সিম কার্ড 2 নম্বরই করে বাংলাদেশে বিক্রি করতো। হয়তো এইরকম করে কেউ ফাঁসাইছে, কিন্তু আমরা আজ পর্যন্ত আমি বিয়ে আসছে থেকে দেখি নাই ও এরকম কাজ করে বা আমাকে কোনোদিনও বলে। ও কি কোনো অবৈধ ব্যবসা বা 2 নম্বরী ব্যবসা করতো? না, আমি জানি না।
আমরা বাড়ির লোক কেউ জানি না ও এরকম ব্যবসা করতে কি। এখানে যাদের সঙ্গে মিশত তাদেরকে আপনারা চেনেন বা তাদের কিরকম লিঙ্ক ছিল? ওই রকম কই, ওর তো অনেক বন্ধু এখন। বাড়িতে আসতো বন্ধু বান্ধব অনেকে? বাড়িতে আসতো না কোনো বন্ধু, কিন্তু বাজারে অনেক বন্ধু ছিল, বাড়িতে কোনো বন্ধু বান্ধব আসে না। নাসির উদ্দিন এদেরকে চেনেন? নাসিরউদ্দিন কই, নাম তো কখনো শুনিনি। পুলিশ আপনাদেরকে কোনো লিস্ট দিয়েছে যে এগুলো এগুলো নিয়ে গেলাম, এর কোনো তালিকা কোনো কাগজ দিয়েছে? না না, আমরা জানতাম না যে ওকে মানুষ বলে যে কেউ কাউকে তুলতে গেলে নোটিশ লাগে, কিন্তু আমি যেটুকু জানি যে কাউকে তুলতে গেলে নোটিশ লাগে, কিন্তু ওকে যে তুললো আমরা তো কেউ জানি না, নোটিশ টুলিশ পাই নাই। মানুষ যদি খবর না দিলে আমরা তো জানলাম না। তারপর একটা কথা, বাড়ি সার্চ করতে গেলেও নোটিশ লাগে। ওরা বাড়ি সার্চ করতে এসে ডাইরেক্ট বলতেছে রশিদুলের ঘর কোনটা। আমার কাছে কিছু নাই, আমরা সাদা মনে বলছি। ওইটা ঘর দেখলো, সার্চ করার পর দেখে গেছে কিছু পাই নাই। যদি বললাম রশিদুলকে কালকে কি বাড়িতে নিয়ে আসা হয়েছিল? কই না, আমরা এই পর্যন্ত ওর খোঁজ জানি না, ও কোথায় এ পর্যন্ত জানি না। আমাদেরকে তাহলে ওকে যে ধরে নিয়ে গেছে আপনারা কার কাছে শুনলেন? কে বলছে, কাকে গ্রামের এইদিকে যে আগে পঞ্চায়েত টঞ্চায়েত ছিল হয়তো, বা ওর কোনো বন্ধু টন্ধু দেখছে যে তুলে নিয়ে যাইতেছে, ওরা বলছে দিনাটা থেকে আসতে দেখছি। আপনারা থানায় যাননি খোঁজ করতে? বৃহস্পতিবার নিয়ে গেছে, ওটা কোনো নিখোঁজ দিছে যে থানা নেতা আসলো নাইলে ফোন করছে বলে তাইলে কইছে বলে আমার এখানে নাই। বিজেপি নেতাকে বলছে যাক 24 ঘন্টা যাওয়ার পরে হবে খবর হবে। 3 দিন হলো আমার আসার পরে আমি কালকে ওদিনকে ওকে ধরে নিয়ে গেছে। তো ওদিনকে শুনলাম যে ওখান থেকে ধরে নিয়ে গেছে, যে বাইক ঠিক করতে গেছে। তো 3টে পুলিশের গাড়ি এসছে, আসার পরে ও ওখানে বসে মোবাইল চালাতেছিল। 3টে পুলিশের গাড়ি এসে আসার পরে ওকে এসে বললো তোমার নাম কি? নাম বলে নাই, বলছে তুমি তোমার বাড়ি কোথায়? বলছে কুশরাটে আমার বাড়ি। তো বলছে এইখানে আসো। এভাবে ওকে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। তারপরে বাড়ি কোথায়? আমার বাড়ি নারায়ণগঞ্জে। কতদিন হলো বিয়ে হওয়া? হয়ে গেছে নারায়ণগঞ্জে। কতদিন হলো বিয়ে হওয়া? 10 বছর হয়ে গেল, 9-10 বছর। 2-3 দিন আগে এসছেন এখানে হ্যাঁ, বাপের 2-3 বাড়িতে? দিন আগে এসেছি আমি বাপের বাড়িতে। তো আমার মোবাইল ছিল, 3টে মোবাইল ছিল আমার কাছে। একটা OnePlus মোবাইল ছিল, একটা আমার স্বামীর কাছে ছিল। কি মোবাইল ছিল ওটা? টোটাল কয়টা মোবাইল নিয়ে? 3টে মোবাইল ছিল। 3টে আমার নিয়ে গেছে। একটা ছোট মোবাইল ছিল স্যামসাং বটনওয়ালা, একটা 2টে টাচ মোবাইল ছিল বড়, ওই 2টে আমার 3টে নিয়ে গেছে। আর ভাইয়ের নিয়ে গেছে 2টে মোবাইল। কি নাম আপনার? রশিদুলকে কতদিন থেকে চেনেন? রশিদুল আমার ভাগ্নে কতদিন থেকে বলেছেনি। ও কি কাজ? রশিদুল আমার আগত জন্ম হইলে আমরা এলে লালন পালন করলো, কারণ রশিদুল বলে কতদিন থেকে ছিলেন। কি কাজ করতো? কাজ তো বেঙ্গলার থাকি বছর খানেক আসবে, তখন থাকি বাড়ি। পুলিশ বলছে, সন্দেহ করছে ও পাকিস্তান আইএসআই এর চর। এখন কি কই আর, ওটা সম্পূর্ণ মিথ্যে। এখন কি ছোটবেলা থেকে ও কেমন ছিল? ছোটবেলা থাকিয়ে ভালো ছিল, ছোটবেলা থাকিয়ে করে না এলে এক কাজ ওই কাজ জড়িত নাই। ও কি কাজ করতো? ও কাজ এই যে পাট কাটতো, পাট কাটিয়ে যে পাট কাটায় যে শেষ কয়দিন হইল ঠেকাইলে ধোয়া ধুই করিল, এই করিয়ে সেদিনকে গাড়ি ধরি নয়ারহাট গেছে। একমাত্র বাইরের লোকজন কি আপনাদের এখানে আসতো গ্রামে? কোনো বাইরের লোকজন আমার গ্রামে নেই, বললে সম্পূর্ণ মিথ্যে কেস ওটা। এখন কার কি চক্রান্ত বলা মুশকিল। কি নাম আপনার? আলম হোসেন। আমি এটা ঠিক আছি স্যার, এটা নবীন বংশ, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ। ইনি বংশ জানিয়েছিলেন আমার বয়স 62 বছর। আপনি কি কাজ করেন? কৃষি কাজ করি। আর কিছু নাই, টাইম কোথায় আমরা এইভাবে থাকবো স্যার। আপনার নাম? আমার নাম ওয়াইদাল। কয় ছেলে আপনার? আমার 3টে ছেলে স্যার। রশিদুল কয় নম্বর? 3 নম্বর। আর বড় দুজন কি করে? ওরা কাজ করে, কৃষি কাজ করে বেঙ্গলার। এই বড় বড় দলান বানায়। এই বড় ছেলেটা মাধ্যমিক পাস, সেকেন্ড ডিভিশনে, চাকরি নাই, কি করবে? আমি বলি বাবা তোমার বিদেশ চাকরি জড়িত হয়ে গেলে কোনো জড়িত আমার ব্যবসা কোনো ধার ধারে না। এইভাবে মানুষকে ব্যবহার করে আসতে পারবে। কি বললেন? কিসের জন্য?
কিসের জন্য বাড়ি কি বেলা আসলো কি হলো কিছু তো পাই নাই। না কিছু পাওয়া যায়নি, কিছু সব পাইনি, কিছু না? তালা কিছু মারতে পাই নাই। সবাইকে জিজ্ঞাসা করবো, দাঁড়ান, দিদি দাঁড়ান, দাঁড়ান, আমাদের এগুলো কিছু বাড়ি ভাঙলে ডাকাতে চলতে পারে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। শুনবো আমরা সাংবাদিক, আমরা শুনবো কাকা শুনবো ইয়া, তারপর যখন আসলো কতগুলো পুলিশ আসছে? আছে বোধহয় 20 জন কি 21 জন 20 জন আসলো। আসে কাউ যে ওদি ভাঙিয়ে শুনদাইছে, কাউ এদি শুনদাইছে, হ্যাঁ, চৌপাকে মনে করে শুনদাইছে, নিয়ে ভাড়া সব আগুয়েছে দেখছে, যত সুকেশ টুকেশ সব এরাম করলেন, সব গায়ে করছে এলাম জলদি মেলায়। রশিদুল কি কাজ করছিল আপনি? কোনো কাজ করে না, বাইরে থাকি খাই দাদা। বিয়ে করছে? বিয়ে করছে, 2টা ছেলে বাচ্চা। বাইরে কোথায়? কোথায় থাকতো? বেঙ্গলার থাকে, দিল্লি থাকে। কতদিন আগে আসছে দিল্লি থেকে? এই যে আসবে মনে করো 1 বছরের নাকান হলো। 1 বছর থেকে আছে। এইখানে কি কাজ করে? কি করে এখানে? এখানে ওই যে মিস্ত্রি কাজ করে, আমার এখন জায়গা জমি আছে, ওখানে করে দিবি। তা কালকে যখন পুলিশ এসে ওকে তুলে নিয়ে গেল কালকে তো কবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তুলছে, তুলিয়ে সেদিন হাতে কোনো খোঁজ নাই, নিখোঁজ। তারপর তারপর যখন আসি নিয়ে গেল বাড়ির থেকে, জিজ্ঞাসা করলেন বাড়ি না যে থেকে নিয়ে জানি। কোন গান থেকে নিয়ে ওই গেছে? যে আমার ছেলেটা ওই যে গেছে গাড়ি কিনছে গেছে, গাড়ি সারার জন্য নয়া রাখছে। কি গাড়ি? মিকার, এই যে মোটরসাইকেল। আচ্ছা, তারপর বাড়িতে কবে আসলো পুলিশ? বাড়িতে কাছে আইসে কি করছে? আসি ওই যে দেখছে পুলিশকে জিজ্ঞাসা করলেন না দেখে নিয়ে আসছে বাড়িতে? আমার বাড়িতে বলে জাল টাকা আসলো, কি কি আসলো, ওলিয়ে বলে পাইছে কিছু? না কিছু পাইনি। এই যে আমার স্বামী জানাইছে, আমার ছেলেকে একটা কাজ জানাইছে। কি নাম তোমার? আমার নাম রহিম দেবী, কি হয় রশিদুলের? মা। রশিদুল আপনার এমনি কথা বলুন। আপনার রশিদুলের বউকে?